দর্শক, এই মুহূর্তে উপস্থিত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এবং এখানে এটি কোনো সভা সমাবেশ বা রাজনৈতিক কোনো মিছিলের প্রাঙ্গণ নয়। এখানে যে চিত্রটি দেখছেন, এখানে হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন পেশাজীবী মানুষ তারা এসেছেন বাংলাদেশের যে চলমান বন্যা পরিস্থিতি তাদেরকে ত্রাণ দিতে এবং অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করতে হাজার হাজার মানুষজন তারা এখানে ত্রাণ সহযোগিতা দিয়ে যাচ্ছেন। যেমনটি দেখছেন যে আমরা কিছুক্ষণ পরপরই আসলে এখানে বিভিন্ন গাড়িতে করে এবং অন্যান্য যেই মুড়ি, কেউ চিড়া, কেউ গুড়, নানা ধরনের যেই নিত্য প্রয়োজনীয় জিনিস যেটিকে শুকনো খাবার বলা হয়, যে শুকনো খাবারকে জীবন ধারণের জন্য কেউ তারা মূলত এগুলো দিয়ে যাচ্ছেন। এবং এটিকে ঘিরে ইতিমধ্যে এখানে যে এই চিত্র আপনারা দেখছেন যে সকাল আজকে তৃতীয় দিনের মতো তারা এখানে অর্থ সংগ্রহ, পাশাপাশি খাদ্যদ্রব্য যেগুলো শুকনো খাবার রয়েছে সেগুলোকে সংগ্রহ করার জন্য এখানে এসে আহ্বান করেন। এবং এর পরবর্তী সময় প্রথম দিনে তেমন একটি না দেখা গেলেও পরবর্তী 2 দিন অর্থাৎ আজকের দিন নিয়ে আমরা যদি বলি যে সাধারণ মানুষের যে আগ্রহ এবং তাদেরকে দানের যে বিষয়টি সেটি ব্যাপকভাবেই আসলে লক্ষ্য করা যাচ্ছে। আজকে বেলা সকাল 9টা থেকে এই কার্যক্রম শুরু হয় এবং এখানে ইতিমধ্যেই সন্ধ্যা হতে শুরু করেছে এবং ঠিক এ সময়ও কিন্তু মানুষরা এসে উৎফুল্লভাবেই ত্রাণের যে অর্থ সেটি প্রদান করে যাচ্ছেন। আমরা এখানে অনেককে উপস্থিতি দেখতে পাচ্ছি এবং তারা এখানে এসে তাদের যে সামর্থ্য অনুযায়ী অর্থদান সেটি তারা চালিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন? আসলে তো এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা জয়লাভ করার পর আমরা দীর্ঘ নিঃশ্বাসে আমরা সারা দেশে চলাফেরা করতে পারছি, কিন্তু হঠাৎ করে এই সময় যে একটা বন্যা যেটা উইদাউট ইনফরমেশনে বাতরা খুলিয়ে দিয়েছে, এটা আমাদের জন্য একটা বিরাট একটা হুমকি। কিন্তু না, আল্লাহ পাকের অশেষ রহমত এবং আমরা এইটাকে আমরা ওভারকাম করতে পারবো এবং করতেছি। এবং এখানে যারা আটকা পড়েছে এই জলাবদ্ধ অঞ্চলে তাদেরকে সহযোগিতা করার জন্য যেভাবে মানুষ আগে আসছে, আমার আর কিছু করার নেই। আমার বুক ফুলিয়া আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, সে আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন। আমরা সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করি আমরা যেন এই দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ হতে আমরা যেন ওভারকাম করতে পারি, সেটাই চাই। এবং এই যারা এটা ঘটানোর চেষ্টা করেছিল তারা যেন কোনো দিনই ওভারকাম করতে না পারে এবং তারা যেন এর শাস্তি যেন ভোগ করে। এবং আমরা এই দেশের মানুষ যেভাবে জেগে উঠছে, এই দেশের মানুষকে আর কখনো থামানো যাবে না। তারা এত সুশৃঙ্খলভাবে এখানে যে তারা সেই বন্যার্থদের জন্য তারা তাদের যা কিছু তাই দিয়ে দিচ্ছে, আমরা সবাই আসি দিচ্ছি। কাজে এটা আমাদের জন্য আল্লাহ পাকের একটা বিরাট রহমত। আল্লাহ পাকের কাছে কায়মনোবাক্যে রহমত চাচ্ছি, আর যেন একটা লোকও আল্লাহ পাক মৃত্যু না হয় এবং সবাই যেন আবার এই বন্যার প্রকোপ হতে আমরা ওভারকাম করতে পারি এবং আবার নতুন বাংলাদেশ গড়ার জন্য যেভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে সেইভাবে যেন আগে যায়, আমাদের সবার মনের আশা যেন পূর্ণ হয়, সেই আহ্বান আমি সবাইকে জানাচ্ছি। একজন সত্যরোধক তিনি বলছিলেন যে তার যেই বর্তমান আশা বা বর্তমান দেশের যে চিত্র সেটিকে তিনি সম্মান জানিয়েছেন এবং কিছুক্ষণ পরপরই বিভিন্ন গাড়িতে করে, বিশেষ করে প্রাইভেট গাড়ি সহ অন্যান্য গাড়ি ঘোড়ায় করে লোকজন আসছেন, অনেকে ভ্যানে করে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছাড়াও ঔষধ যেগুলো রয়েছে এবং মেয়েদের স্যানিটারি ন্যাপকিন সেটিও আসলে এখানে নিয়ে আসা হচ্ছে এবং প্রদান করা হচ্ছে। যেমনটি দেখছেন যে উপচে পড়া ভিড়ে সকাল থেকে অর্থ সংগ্রহ চলছে এবং নারী, পুরুষ, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন পেশাজীবী তাদের অবস্থানে ইতিমধ্যে মাতিয়ে রেখেছেন এখানকার দৃশ্য। এবং তারা দৈনিকের যে ত্রাণ সেটি সংগ্রহ করে বন্যা কবলিত যে 12টি জেলা রয়েছে সেই 12টি জেলায় প্রেরণ করার যে বিষয়টি সেটিও তারা নিশ্চিত করেছেন। এবং আমরা সর্বশেষ যে বিষয়টি জেনেছি, তাদের যেই ত্রাণ সহায়তার বাইরেও তারা মূলত তাদের যেই যাত্রা সেখানে তারা নৌকা নিয়ে যারা আটকে পড়েছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করছেন। আমরা এখানে আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব।
আপনারা এখানে কেন এসেছেন এবং এই ছাত্ররা দেশের এত বড় পরিবর্তন করছে কেমন লাগছে? অসাধারণ, নিঃসন্দেহে অসাধারণ। আমাদের অনেক ভালো লাগছে যে সাধারণ মানুষ এভাবে আগায় আসতেছে, সবাই ফিল করতেছে যে আমাদের কিছু করা উচিত, যার যার জায়গা থেকে সে আগায় আসতেছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। কি মনে হয় বাংলাদেশ কি কখনো হার মানবে? কখনোই না, আমরা জিতবো, ৭১-এ জিতেছি, আবারও জিতবো। বলছিলেন যে বাংলাদেশ আসলে হার মানতে নারাজ, অর্থাৎ গেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক সংঘর্ষের পরবর্তী সময়ে ছাত্ররা একটি দেশের সরকার পতন পরবর্তী যেই প্রাকৃতিক দুর্যোগের দেখা দিয়েছে সেই দুর্যোগ মোকাবেলার জন্য তারা এখানে এসে তাদের যেই অবস্থান সেখান থেকে তারা বলছেন সে বিষয়টি তারা বলছেন যে ইতিমধ্যেই তারা হার না মেনে তারা প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার জন্যই তাদের যে আয়োজন সেগুলো তারা চালিয়ে যাচ্ছেন। এই ছিল মূলত এখন পর্যন্ত টিএসসি থেকে আমার কাছে সর্বশেষ। এছাড়া দেশের যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক খবর পেতে মানব জীবনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকেই।